এক একটি মূলার ওজন 10 থেকে 15 কেজি। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদীর বিস্তীর্ণ ফসলি জমিতে উৎপাদিত হয় বিশালাকৃতির এই মূলা। জাপানি জাতের এই মূলা দেখতে যেমন চোখ জুড়ানো, স্বাদেও তেমনি আলাদা। ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরসকে কেন্দ্র করে আয়োজিত মেলায় বিক্রি হয় বিশালাকৃতির এই ভান্ডারি মূলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরসে আসা ভক্তদের কাছে মূলার কদর চোখে পড়ার মতো। সাধারণ মূলা যেখানে 5 থেকে 10 ইঞ্চি লম্বা, সেখানে ভান্ডারি মূলা 2 থেকে 3 ফুট পর্যন্ত হয়ে থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনুকূল পরিবেশ আর সঠিক পরিচর্যায় কোনো মূলা 4 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়। রোপণের 90 দিনের মধ্যেই ফলন দেয় এই মূলা। আকার আর ওজন ভেদে এক একটি মূলা বিক্রি হয় 50 থেকে 500 টাকায়। হালদা নদীর কুল ঘেঁষে বিস্তীর্ণ মাঠ জুড়ে গত 2 দশক ধরে চলছে এই ভান্ডারি মূলার চাষ। ফটিকছড়ির সোয়াবিল নাসিরউদ্দিন মোহাম্মদ ঘাট এবং সুন্দরপুর একখুলিয়া এলাকায় নদীর 2 পাড় জুড়ে এর ব্যাপক চাষাবাদ হচ্ছে। এই জাতের মূলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন এলাকার বহু কৃষক। আগে মূলা নির্দিষ্ট জায়গায় উৎপাদন হইতো, কিছু দুরুমের মুখে, কিছু হালদার মুখে, আর কোনো জায়গায় তো না। সোয়াবিলের হালদা নদীর চরের এই মূলাটা উৎপাদন, কারণ এটা হচ্ছে পাহাড়ি ডলে যে একটা পলি মাটি আসে, উর্বর পলি মাটি, ওই পলি মাটিতেই সীমাবদ্ধ ছিল। এখানে মূলা সুন্দর হয়, সাইজে বড় হয়। বাইরে বিল উৎপাদন হচ্ছে, কিন্তু এটা সুন্দর হচ্ছে না, এমন মিষ্টা হচ্ছে না। এটা মূলাটা মোলায়ন, সুন্দর, এবং এটা রান্না করলে এটা একটা এক্সট্রা একটা কি সৌন্দর্য সৃষ্টি হয়। জায়গার দূর দূরান্ত থেকে যারা এই দরবার শরীফ আসে, যারা মেহমান অতিথি এবং চিটাঙের লোক বা বাংলাদেশের যা আনাচখানা যা আছে আর কি, সবাই যারা আসছে বাংলাদেশে, সবাই একটা করে কিনে নিছে আর কি। ফটিকছড়ি উপজেলা কৃষি অফিস জানায়, জাপানি এই মূলা পাহাড়ি ও বেলে দোআঁশ মাটিতে দ্রুত বেড়ে ওঠে এবং ফলনও হয় তুলনামূলক বেশি। চলতি মৌসুমে ফটিকছড়ি উপজেলায় প্রায় 1000 কৃষক 150 হেক্টর জমিতে এই মূলার চাষ করেছেন। এখানে আসলে মাটিটা আল্লাহর একটা নিয়ামত বলা যায়। বিশেষ করে হালদা ভ্যালি বা হালদা নদীর যে চর বা পাদদেশ যেটা বলেন বা তীর বলেন না কেন, সেটা আসলে যে পলি মাটি দিয়ে আচ্ছাদিত, সেটা আসলে আমাদের ফটিকছড়ির জন্য এক ধরনের আশীর্বাদ। তবে এই মূলাটা একটু স্পেশাল মূলা এই জন্য, একটা মূলা এখানে কৃষক বলে যে স্যার 17 কেজি পর্যন্ত পেয়েছি। সাধারণত বড় আকারের সবজি তেতো বা আঁশযুক্ত হলেও ভান্ডারি মূলা এক্ষেত্রে ব্যতিক্রম। বিশালাকৃতির হলেও এই মূলা অত্যন্ত নরম, রসালো এবং স্বাদে মিষ্টি। কাঁচা সালাদ হিসেবেও একে খাওয়া যায় সহজেই। সোহানাল রাজি, NPB।